স্বাগতম জানাই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য এবং জনপ্রিয় ইন্ডিয়া টুডে বাংলা চ্যানেলে, যেখানে আপনাদের জন্য নিয়ে আসছি আকাশবাণী স্থানীয় সংবাদ। নরেন্দ্র মোদী আজ 3 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। সফরের আগে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নতি এবং সুস্থিতির লক্ষ্যে সমমনস্ক দেশগুলির এক প্রধান গোষ্ঠী হয়ে উঠেছে কোয়াড। আম আদমি পার্টির নেত্রী আতিশি আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন, তার জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়েছে, জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই ডিভিসির মাইথন ও পাঞ্চের দুটি জলাধার থেকে জল ছাড়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষের ঘটনায় 7 জন প্যালেস্তিনীয় জঙ্গি মারা পড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর আক্রমণে বেইরুটে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। শ্রীলঙ্কায় আজ রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হাঙ্গেরির বুদাপেস্টে 45তম চেস অলিম্পিয়াডে ভারত সর্বসাধারণের বিভাগে 17 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। খবরের বিস্তারিততে যাওয়ার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী আকাশবাণী আপডেটগুলো সবার প্রথমে পেতে নিয়ে আসছি বিস্তারিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। সফরকালে একগুচ্ছ উচ্চ পর্যায়ের বৈঠক ও কর্মসূচিতে যোগ দেবেন তিনি। ডেলাওয়ারের ওয়েলমিংটনে 4র্থ বার্ষিক কোয়াড শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সফর শুরু করবেন শ্রী মোদী। সম্মেলনে জলবায়ু পরিবর্তন থেকে গুরুত্বপূর্ণ প্রযুক্তির বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সহ কোয়াড গোষ্ঠীর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সফর শুরুর আগে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, শিখর সম্মেলনে তাঁর সঙ্গে রাষ্ট্রপতি বাইডেন, প্রধানমন্ত্রী অ্যালবানিজ এবং প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তিনি আগ্রহী। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, উন্নতি এবং সুস্থিতির লক্ষ্যে কাজ চালিয়ে যেতে সমমনস্ক দেশগুলির এক প্রধান গোষ্ঠী হয়ে উঠেছে এই কোয়াড। মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে শ্রী মোদী বলেন, দেশের মানুষ এবং বিশ্ব হিতার্থে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করা ব্যাপারে এই বৈঠকে নতুন দিশা মিলবে। 22 তারিখ প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক যাবেন। সেখানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন শ্রী মোদী। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অগ্রণী কোম্পানিগুলির সিইওদের সঙ্গে কথা বলবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পাউন্ডিং, সেমিকন্ডাক্টর ও জৈব প্রযুক্তির মতো বিষয়ে দুদেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা সম্পর্কে আলোচনা হবে। পরদিন 23 তারিখ শ্রী মোদী নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ভবিষ্যতে শীর্ষ বৈঠক বিষয়ে ভাষণ দেবেন। এবার এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা আরও ভালো ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধান। বহু সংখ্যক বিশ্ব নেতৃবৃন্দ এই বৈঠকে অংশ নেবেন বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে শ্রী মোদী বলেন, মানব সমাজের কল্যাণে পথ নির্দেশিকা স্থির করতে এই বৈঠক এক অনন্য সুযোগ তৈরি করে দেবে। 3 দিনে দাদরা, নগর হাভেলি এবং দমন ও দিউ সফরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ দাদরা ও নগর হাভেলির সিলভাসায় নমো মেডিকেল শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে যাবেন। কথা বলবেন সেখানকার পড়ুয়া ও ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে। পশ্চিমাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। পরে দিউতে স্থানীয় পঞ্চায়েত ও পুর নিগমের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন উপরাষ্ট্রপতি। সফরের প্রথম পর্যায়ে তিনি গতকাল নাব্বানের জামপোরে পক্ষীশালার উদ্বোধন ও জুমপ্রিনে স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। সফরের শেষ দিনে আগামীকাল তার 22 তারিখ ঘোঘলা ব্লু ব্রিজ এবং টেন্ট সিটি সূচনা করার কথা। কেভরিতে এডুকেশন হাবেও যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। আম আদমি পার্টির নেত্রী আতিশি আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। রাজনিবাসে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনা আতিশি ও তার মন্ত্রিসভার কয়েকজনকে শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আতিশিকে তাঁর শপথ গ্রহণের দিন থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করার কথা ঘোষণা করেছেন। এছাড়াও তিনি 5 জন মন্ত্রীকেও নিয়োগ করার বিষয়ে ছাড়পত্র দিয়েছেন। এরা হলেন গোপাল রায়, কৈলাশ গেহলট, সৌরভ ভারদ্বাজ, ইমরান হোসেন ও মুকেশ আহলাওয়াত। আতিশি দিল্লির 3য় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এর আগে বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত মুখ্যমন্ত্রী পদে ছিলেন। আগেই জানানো হয়েছে, আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পর দলের নেত্রী আতিশির নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন। জম্মু কাশ্মীর প্রথম দফা বিধানসভা নির্বাচনে 61.38% ভোট পড়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, 63.75% পুরুষ ভোটদাতা, 58.96% মহিলা এবং 40% তৃতীয় লিঙ্গের ভোটদাতা ভোটাধিকার প্রয়োগ করেছেন। গত 35 বছরে জম্মু কাশ্মীরে এটি সর্বোচ্চ ভোটদানের হার।
হরিয়ানায় বিধানসভা নির্বাচনী প্রচার আরও জোরদার হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তারকা প্রচারকরা ভোটারদের সমর্থনে আদায়ের জন্য ব্যাপক প্রচার চালিয়েছেন। বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব গতকাল মহেন্দ্রগড়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। গুরুগ্রামে হরিয়ানা বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সুরেন্দর নাগার গুরুগ্রাম, সোহনা, পতৌদি এবং বাদশাহপুর 4টি কেন্দ্রের দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অন্যদিকে প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা গতকাল একাধিক জনসভায় নির্বাচনী প্রচার চালান। এনডিএ সরকার দেশের দক্ষতা প্রদর্শন, দায়বদ্ধতা এবং সমাজের প্রান্তিকতম মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার রাজনীতির প্রচলন করেছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রকের 100 দিনের সাফল্যে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শ্রী নাড্ডা বলেন, আর্থসামাজিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাকে 70 ও তার বেশি বয়সী সকলের কাছে পৌঁছে দিয়ে সরকার এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে। আরও একটি সাফল্য হিসেবে শ্রী নাড্ডা ইউউইনি পোর্টালের কথা তুলে ধরেন। জাতীয় যক্ষ্মা দূরীকরণ কর্মসূচির আওতায় বর্তমানে আরও সংক্ষিপ্ত কার্যকর চিকিৎসা পদ্ধতির সূচনা হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। সেমিকন্ডাক্টর প্রস্তুত সংস্থা অ্যানালগ ডিভাইসেস ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের সঙ্গে একযোগে কাজ করবে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক সোশ্যাল মিডিয়া পোস্টে একথা জানান। দক্ষতা উন্নয়নের জন্য শীঘ্রই সেমিকন্ডাক্টর অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং আপস্কিলিং এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ ভোগনাদিহি থেকে গতকাল সাঁওতাল পরগনা ডিভিশনে পরিবর্তন যাত্রার সূচনা করেছেন। পুলিশ লাইন ময়দানে এক জনসভায় শ্রী শাহ বলেন, পরিবর্তন যাত্রার মাধ্যমে রাজ্যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেল। রাজ্যে ক্ষমতা এলে 75 ঊর্ধ্ব ব্যক্তিদের 10 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত করবে বিজেপি। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যের সাঁওতাল পরগনা জনবিন্যাস পাল্টে গেছে বলেও শ্রী শাহ অভিযোগ করেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির জন্য ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছেন জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে তার উত্তর দেওয়া হয়েছে। জলশক্তি মন্ত্রী CR পাতিল মুখ্যমন্ত্রীকে লেখা পাল্টা আরেকটি চিঠিতে বলেছেন, গতকালই তিনি যখন এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তখন তার মন্ত্রকের পক্ষ থেকে কোনো পরিস্থিতিতে ডিভিসি দুটি থেকে জল ছাড়া হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। তারপরেও মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন তার প্রেক্ষিতে শ্রী পাতিল বলেন, ডিভিসির মাইথন ও পাঞ্চের দুটি জলাধার থেকে ডিভিসির জলাধার নিয়ন্ত্রণ কমিটির পরামর্শ মতোই জল ছাড়া হয়। সেই কমিটিতে রয়েছেন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড সরকার এবং ডিভিসির প্রতিনিধি ছাড়াও কেন্দ্রীয় জল কমিশনের সদস্য সচিব। ডিভিসি নিজে থেকে বাড়তি জল ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় না। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ ক্রমে 14 থেকে 17 সেপ্টেম্বর দুটি জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ প্রায় 50% কমিয়ে দেওয়া হয়। কিন্তু 16 ও 17 তারিখ আরও ভারী বৃষ্টির দরুন বাধ্য হয়ে জল ছাড়ার পরিমাণ বাড়াতে হয় যাতে বাঁধের জল উপচে বড় কোনো বিপর্যয় না ঘটে। শ্রীলঙ্কায় সাধারণ মানুষ আজ রাষ্ট্রপতি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 2022 সালের অর্থনৈতিক সংকটের পর এটি দ্বীপরাষ্ট্রের প্রথম নির্বাচন। 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে থাকলেও মূল লড়াই হচ্ছে ক্ষমতাশীল রনিল বিক্রমসিংঘে, বিরোধী দলনেতা সাজিদ প্রেমদাসা এবং বাম নেতা অনুরা কুমারা দিসানায়েকের মধ্যে। নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন বলে আমাদের কলম্বো সংবাদদাতা জানিয়েছেন। ইসরায়েলি বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষের ঘটনায় 7 জন প্যালেস্তিনীয় জঙ্গি মারা পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর জেলিনের কাছে কাবাতিয়ায় দুপক্ষের সংঘর্ষে 4 প্যালেস্তিনীয় প্রাণ হারান। অন্যদিকে জঙ্গিদের একটি ডেরায় ইসরায়েলি বায়ুসেনার বিমান হানায় মারা পড়ে আরও 3। এদিকে লেবাননের রাজধানী বেইরুটে ইসরায়েলের সামরিক বাহিনীর আক্রমণে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, আহত আরও অনেকে। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহ কমান্ডার ইব্রাহিম আকিল সহ ওই গোষ্ঠীর রাদওয়ান শাখার আরও কয়েকজন সদস্য এই হামলায় প্রাণ হারিয়েছে। বেইরুটের ওপর এবছর ইসরায়েলের এটি তৃতীয় হামলার ঘটনা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ জঙ্গি গোষ্ঠীগুলিকে লক্ষ্য করে পরপর হামলার পাল্টা পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই গতকালের এই সামরিক অভিযান চালানো হয়। তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু বলেছেন, অডিও ভিজুয়াল ও বিনোদনের ক্ষেত্রের জন্য জাতীয় উৎকর্ষ কেন্দ্র এই ক্ষেত্রে দক্ষ ব্যক্তির প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে তুলবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স বা জাতীয় উৎকর্ষ কেন্দ্র স্থাপনেও অনুমতি দিয়েছে। হাঙ্গেরির বুদাপেস্টে 45তম চেস অলিম্পিয়াডে ভারত সর্বসাধারণের বিভাগে 17 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। তবে মহিলা বিভাগে একটি খেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করার ফলে তারা দ্বিতীয় স্থানে নেমে এসেছে। সংগৃহীত পয়েন্ট 15। সর্বসাধারণের বিভাগে নবম রাউন্ডে ভারত গতকাল উজবেকিস্তানের সঙ্গে ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দা, অর্জুন এরিগাইসি ও বিদিত গুজরাটি এই 4 দাবারুই তাদের নিজ নিজ ম্যাচে ড্র করেন। মহিলাদের বিভাগে ভারত গতকাল হরিকা দ্রোণাপল্লীকে বিশ্রাম দিয়ে তার জায়গায় খেলায় ওয়েস্ট
বৈশালী অবশ্য ফুলরিক বেগিম তোখিজোনোভার কাছে হেরে যান। এই বিভাগে কাজাখস্তান 16 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 3 দিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। আম আদমি পার্টির নেত্রী আতিশি আজ দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শ্রীলঙ্কায় আজ রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। খবর শেষ হলো।